এটা হচ্ছে আমার নর্মাল ডেলিভারির ব্লগ। ডেলিভারি 2 দিন আগেই খুব পায়েস আর লুচি খেতে ইচ্ছে করছিল, তো শাশুড়িমা বানিয়েও দিয়েছিল। আমার প্রেগনেন্সিতে যা যা খেতে ইচ্ছে করছিল সবই পূরণ করেছে আমার শাশুড়িমা এবং হাজব্যান্ড, তার সাথে আমার ননদও। তো খুবই খেয়াল রেখেছিল আমার সব্বাই। এবং প্রেগনেন্সির প্রথম জার্নি থেকেই আমি সব কিছুই খেয়েছিলাম, কোনো কিছুই বাদ দিইনি এবং খেতেও পারছিলাম। তো 2 দিন পরই আমি হসপিটালে ভর্তি হয়ে যাই। সেদিন ছিল বুধবার। প্রথমেই অ্যাডমিশন হওয়ার পরে নার্স দিদিরা বলেছিল যে 3টার পর আর কিছু খাওয়া যাবে না। তাই 10টার দিকে ভর্তি হওয়ার পরেই 10:30 11টার দিকেই আমি খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ তারপর আর কিছুই খাওয়া যাবে না। খাওয়া দাওয়া করে বসেছিলাম, সেই মুহূর্তটা আমি ঠিকই ছিলাম, তাই কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এক এক করে সবাই আসছিল, মা, ননদ, শাশুড়িমা, সব ফ্যামিলি সবাই বাইরেই ছিল এবং এক এক করে আমাকে দেখতে আসছিল। এবং সকাল থেকে রাত অবধি তারা হসপিটালের বাইরেই ছিল দাঁড়িয়ে, যতক্ষণ না ভালো খবর হচ্ছে তারপরেই তারা বাড়ি গিয়েছিল। এবং এই জার্নিতে আমি চিনতে পারলাম মানুষদেরকে, কে আপন কে পর। কারণ ভেবেছিলাম হয়তো আমার খবর পেয়ে আরও অনেকে আসবে, কিন্তু আসেনি। শ্বশুরবাড়ির ফ্যামিলি আর মা ছাড়া কেউই আসেনি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই যে জেঠিমা, শাশুড়িমা সবাই বসেছিল এবং 3টার পর থেকে আমি আর এতই কষ্ট হচ্ছিল যে থাকতে পারছিলাম না, যেহেতু আমার নর্মালি ডেলিভারি হয়েছে। এবং নর্মালি যদি তোমরা ডেলিভারি করতে চাও তাহলে কিন্তু মনের মধ্যে অনেকটা সাহস এবং শক্তি থাকতে হবে। কারণ সারাদিন কোনো মতন ঠিকঠাক থাকার পর সন্ধ্যের পর থেকে আর কথা বলার অবস্থাতেই ছিলাম না, কারণ এতটাই কষ্ট হচ্ছিলো। ভেবেছিলাম হয়তো আমি নর্মালি ডেলিভারি দিতে পারবো না, হয়তো সিজারেই হবে, কিন্তু শেষমেশ আমি নর্মালি ডেলিভারি দিয়েছি। এবং প্রথম যখন তার কান্না শুনতে পাই তখন আর কোনো কষ্ট মনে হয়নি। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তারপর হসপিটাল থেকে বাড়ি এসে কিছু নিয়ম ছিল আমাদের, তো নখ আর চুল কাটার আর কি নিয়ম। তো প্রথমেই আমি এখানে নখ আমাকে কেটে দিল, তারপর এখন আমার বেবির নখ আর চুল কাটা হবে। এক এক করে বাড়ির সবাই আর কি চুল দাড়ি এসব আর কি কাটা হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর একটা ব্লগে। কেমন লাগলো ব্লগটা সবাই জানিও। তো চলো সবাইকে টাটা।